নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আজকে 22শে জানুয়ারি। আজকের থেকে আপনার সম্পূর্ণ ভাগ্য বদলে যাচ্ছে। আপনাদের যাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট এখনো পর্যন্ত অ্যাক্টিভেট নেই, মানে অপারেশনাল নেই, তারা ইমিডিয়েট অপারেশনাল করুন। কারণ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকছে। প্রত্যেকটি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা বরাদ্দ করা আছে এবং সেই টাকা আর অল্প কিছুদিন পর থেকেই ঢুকতে শুরু করবে। যারা পড়াশোনা শেষ করেছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন পরীক্ষায় আপনারা বসেছেন, আর কোনো চিন্তা নেই। আজকে 22শে জানুয়ারির পর থেকে, সন্ধ্যের পর থেকেই এটা শুরু হতে থাকবে। প্রচুর চাকরি, বছরে 2 কোটি চাকরি বরাদ্দ একেবারে নিশ্চিত, কোনো চিন্তা নেই। এবং সবচাইতে বড় ব্যাপার, আজকের পর থেকে আর কেউ না খেয়ে থাকবে না। না, কেউ কোনো রকম অসুবিধার মধ্যে আজকের পর থেকে আর থাকবে না। কারণ আজকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। রাম আমাদের সবাইকে রক্ষা করবেন। পবিত্র জন্মভূমি রামের, অযোধ্যা, সেখানে রামের আজকে বিগ্রহ স্থাপন হচ্ছে নতুন করে। প্রধানমন্ত্রী আজকে অর্ধদিবস ছুটি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের। কারণ আজকের পর থেকেই মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। আমি মেনে নিচ্ছি সেই সময়কার টেকনোলজি অনেক উন্নত ছিল। সবার প্রতি, মানে আমার কোনো রকম অশ্রদ্ধা না, সবার নিজস্ব আবেগ, নিজেদের পূজার রামচন্দ্রকে স্মরণ করছি। হ্যাঁ, আমি জানি যে সেই সময় আগুনে সীতাকে পরীক্ষা দিতে হয়েছিল, অগ্নি পরীক্ষা যেটা আমরা বলি। হনুমান বিরাট টেকনোলজি ছিল, হনুমান সাগরের উপরে রাস্তা বানিয়েছিল। এবং আপনার গন্ধমাদব পর্বত, সেই পর্বতকে তিনি হাতের মধ্যে করে নিয়ে এসেছিল। বিশল্যকরণী খুঁজে পাচ্ছিলেন না, বগল দাবা করেছিলেন সূর্যকে। সব সত্যি, এ সমস্ত ঘটনাই সত্যি। সেই রামচন্দ্র আমাদের রক্তমাংসের একজন শরীরের দেবতা। তিনি সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, সীতা তারপরে লাস্টে পাতালে প্রবেশ করেছিলেন। সমস্ত শক্তি সত্যি এগুলো। এবং এটাকে মানুষ প্রচুর পরিমাণে, মানুষের একটা আবেগ, বিশ্বাস, তো সেই বিশ্বাসকে প্রাধান্য দিয়ে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, 56 ইঞ্চি বুকের ছাতি যার, তিনি আজকে সাড়ম্বরে সেখানে গিয়ে বিগ্রহ উদ্বোধন করলেন। হাজার হাজার লিটার যে তেল, ঘি, হাজার হাজার লিটার ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হচ্ছে। কোনো শিশুর আর দুধের কোনো রকম অভাব থাকলো না। কারণ হাজার হাজার লিটার ঘি, যে দুধ লাগছে তার মানে প্রচুর উদ্বৃত্ত দুধ। কেউ, কোনো শিশু আর অপুষ্টিতে ভুগবে না, দুধের অভাবে না খেয়ে অপুষ্টিজনিত রোগে মারা যাবে না। আজকের পর থেকে সমস্ত কিছু নর্মাল। দেখুন, আমাদের সংবিধান এইটা তো স্বীকৃতি দেয়নি। সবার ধর্ম সবাই নিজের মতো করে পালন করবে। আজকে জাতীয় ছুটি দিয়েছেন, রামচন্দ্রের বিগ্রহ স্থাপন হবে, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার জন্য অর্ধদিবস ছুটি একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী এটা দিয়েছেন, মানে দেশের সরকার দিয়েছেন। ভাবুন, যে দেশে একটা বড় অংশ এখনো অপুষ্টিতে ভোগে, না খেয়ে দিন যাপন করে, অর্ধভুক্ত অবস্থায় থাকে, খোলা আকাশের নিচে রাতটা যাপন করে, শীতে একটা বস্ত্র পায় না, সেই দেশে এই হাজার হাজার কোটি টাকা ব্যয়ে একটা মন্দির স্থাপনের জন্য এই বিলাসিতা আমরা দেখাই। কিন্তু বহুদিন ধরে এই সংবিধানটা যারা রচনা করেছিলেন তারা কিন্তু এই সমস্ত বিষয়টা প্রাধান্য দেননি। আমার ঘরে বা আমার মন্দিরে আমি রামচন্দ্রকে পূজা করব না কালীকে না পার্বতীকে, সেটা আমার একান্ত ব্যক্তিগত। কিন্তু সরকার প্রমোট করবে একটা নির্দিষ্ট জাতির দেবতাকে। এরপরে জৈনরা জৈনদের মতো করবে, মুসলিমরা মুসলিমদের মতো করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো করবে। যেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন নাকি 15 লক্ষ টাকা করে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে
চলে যাবে। আজকে কত বছর প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, প্রচুর চাকরি হচ্ছে আপনারা দেখেছেন। তো এই বিলাসিতার কি কোনো প্রয়োজন ছিল? আমরা আমাদের মতো করে পালন করতে পারবো না? হাজার হাজার লিটার ঘিয়ে প্রদীপ জ্বলছে, এখনো প্রতিদিন শিশু মৃত্যু ঘটে দুধের অভাবে আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে এই রকম বিলাসিতা দেখিয়ে মানুষকে আসলে ভুলিয়ে রাখা, কারণ অশিক্ষার এতটাই এখানে মাত্রাটা বেশি যে মানুষকে যে কোনো রকম ভাবে ভুলিয়ে দেওয়া যায়। যে কোনো একটা সেন্টিমেন্ট ধরে নিয়ে তারপরে সেটাকে নিয়ে এগোও, তুমি তোমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে তুমি সাধিত করবে। ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা আজকে কি এতটা বিলাসিতা দেখানোর মতো? আপনি খোঁজ নিন, প্রচুর মানুষ যার মাথার উপর নিশ্চিন্ত ছাদটা নেই এই শীতের রাতে কিভাবে কাটায়। স্টেশনগুলোতে একবার ঘুরে আসুন প্রধানমন্ত্রী, দেখবেন কত অসহায় মানুষ। বস্তিগুলোতে দেখুন, এখনো তাদের আস্তানাটা পায় না, দুবেলা দুমুঠো খাবার সংস্থান নেই। এগুলোর ব্যবস্থা করা যায় না আগে? মন্দির মসজিদ তো থাকবেই, সবাই সবার একটা মানসিক প্রশান্তির জন্য কোনো না কোনো দেবতাকে পূজা করেন। জানি না আগামী ভারতবর্ষ কি হতে চলেছে। এই ভারতবর্ষটাই কি চেয়েছিলেন সংবিধান প্রণেতারা? সত্যি এই রকম হয়তো চিত্র দেখতে ভালো লাগছে, প্রচুর মানুষ মাথায় কলসি নিয়ে, ঘট নিয়ে, জল নিয়ে অযোধ্যার বুকে যাচ্ছেন, উৎসবের আবহ, দারুণ লাগছে। কিন্তু একই সাথে যে না খেয়ে কাল রাতটা কাটিয়েছে, শীতে একটা বস্ত্র পায়নি, শীতটা নিবারণের জন্য একটা উষ্ণতা সম্পন্ন কম্বল পায়নি, সেই মানুষটার আনন্দটাও কি এই একই রকম? এটাও তো ভাবতে হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।